কারা মামলা করেছিল? আপনারা কি তাদের চিনেন? ভাড়াটে গুন্ডা ছিল আমার মা গো, কোথাকার গুন্ডা জানি না আমি মা গো। তারা কি ভাড়া করা ছিল? আজকে বাড়িতে ঝামেলা করেনি, আজকে বসেছিল চুপ করে। 5 জন হায়ার নিয়েছে, 5টা হায়ার নিয়েছে। 2টি ছেলেকে বড় ভাই, 2টি ছেলে আছে, একেবারে হাঁসবালি কুচি কুচি করে গুতে দিল চুটিয়ে মা গো। কজন ছিল তারা? 5 জন হায়ার ছিল আমার মা গো, সবার হাতে ছিল অস্ত্র আমার মা গো। আমরা আটকাতে গেছি, আমাদের চুটি চুটি করে বাইরে বার করে দিল আমার মা গো। একেবারে হাঁসবালি কুচি কুচি করে আমাদের গুতে দিল চুটিয়ে মা গো। কুচি কুচি করে আমাদের ঘুষে দিল ছুটিয়ে মা গো। ভাড়াটে গুন্ডা ছিল আমার মা গো, কোথাকার গুন্ডা জানি না আমি মা গো। 5 জন ছিল আমার মা গো, 5 জন হায়ান ছিল আমার মা গো, সবার হাতে ছিল অস্ত্র মা গো। আমরা আটকাতে গেছি, আমাদের দিকে খুঁটি করে বাইরে বার করে দিল আমার মা গো। আপনার কথা কিছু বুঝি নাই আমার মা গো। আমি কি প্রশ্ন করবো ভুলে গেছি আমার মা গো। মা, আজ আবার ভর্তা? হ ভর্তা, কিছু বলবি? আজকে তো ফ্রাইডে মা, বিরিয়ানি বানাবে না? তোরে কেডা কইছে যে ফ্রাইডে মানেই বিরিয়ানি, শুক্রবার মানেই বিরিয়ানি? আমার সময় শুক্রবার মানে আসিল কলা আর পান্তা ভাত, বুঝলি? সবাই খায় মা, ওই টিকটকের কপিলের ছেলেও খায় সুন্দর সুন্দর বিরিয়ানি। সান্ডার বিরিয়ানি খায়। আন্ডার বিরিয়ানি মানে হাঁসের আন্ডা না মুরগির? আরে মা, আন্ডা না, আন্ডা না, সান্ডা, সান্ডার বিরিয়ানি। সান্ডা ওইটা আবার কি? সান্ডা ওই যে টিকটকে আর সব জায়গায় যে ভাইরাল, ওইটাই। কেমনে যে বুঝাই, ওই যে গুই সাপের মতো যে দেখতে। হায় হায়, আমার মাইয়ার মাথাটা নষ্ট হয়ে গেছে। গুই সাপ দিয়া বলে ওই বিরিয়ানি খাইবো? মোবাইল টিপতে টিপতে আমার মাইয়ার মাথাটা নষ্ট হয়ে গেছে রে। আচ্ছা থাক, বিরিয়ানি রান্না না ঠিক আছে, মোবাইলের দোষ দেওয়া লাগবো না। এখন সব দোষ মোবাইলের। তোর বিরিয়ানি খাওয়ান লাগতো না, তুই মোবাইল খা। রাতের খাবার টিকটকের সাউন্ডে গিলে ফেলা। লে, এখন সব দোষ মোবাইলের। হন তোরে কই, ঘরে বৃষ্টি হয় তোর মোবাইলের কারণে, বাতাসে ধুলা জমে তোর মোবাইলের কারণে, তোর কালকে বই গায়েব হয়ে গেছে ওটাও তোর মোবাইলের কারণে, আমার মাথার চুল পইরা যাইতেছে ওটাও তোর মোবাইলের কারণে। কিরে, তুই সকাল থেকে হাসতাছস না, খাইতাছস না, কিছু কইতাছস না? বুঝছি তোর রেজাল্টে ভূমিকম্প হইছে। মা, তুমি শান্ত থাকলে বলি একটা কথা। তুই বলার আগে আমার রক্তচাপ বাড়তাছে। রেজাল্টে একটু অ্যাডজাস্টমেন্ট হইছে। অ্যাডজাস্টমেন্ট মানে? জিপিএটা 5 এর জায়গায় খোলা মাঠে ঘুরতেছে। মানে তুই ফেল করছস? একদমই ফেল না, বোর্ড আমাকে বুঝতে পারে নাই আর আমি বোর্ডকে। বোর্ড তোরে বুঝায় নাই, বুঝাপড়া চাইছিল। বলছিলাম না মা, নাম্বার ইজ জাস্ট নাম্বার। হ্যাঁ, কিন্তু 33-এর নিচে নাম্বার না, ওটা নামতা হয়। আমি ক্রিয়েটিভ কোয়েশ্চেন আনসার দিছিলাম মা। ম্যাথে লিখছিলাম জীবন এক্স প্লাস প্রেম ওয়াই সমান সমান ব্রেকআপ স্কোয়ার। তোরে ব্রেকআপ দিমু চুলের সাথে, ম্যাথের সাথে প্রেম করে আসছিস? না মা, ওইটা ছিল আর্টিস্টিক এক্সপ্রেশন, বোর্ড বুঝে নাই। বোর্ড না, তোর মাথা বুঝে না। তুই ইংলিশে কি লিখছিস? কোয়েশ্চেন ছিল রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, তো আমি লিখছি ডিয়ার ফ্রেন্ড, সরি আই এম বিজি বিং টিকটক ফেমাস নাও। হায় আল্লাহ। মা, আমি নেক্সট টাইম প্রিপারেশন নেব ফুল, একদম চোখের ঘুম হারাম করে দিয়ে। রেজাল্টে 0 পাইছি, কিন্তু ক্রাশের চোখে আমি হিরো মা। তোর মার্কশিট দেখা বোর্ডও কনফিউজড, ভাবতেছে এটা স্টুডেন্ট না প্র্যাঙ্ক। মা, আমি এক্সাম দিছিলাম ভালোই, বোর্ডই আমার উত্তরগুলা বুঝে নাই, দোষ কি আমার? তোর রেজাল্ট দেখলেই বোঝা যায় তুই লাস্ট বেঞ্চের লাস্ট হওয়া মিঠাই। মা, পড়া তো পড়ছিলামই, কিন্তু এক্সাম আসতেই মেমোরি কার্ড কারাপ্ট হয়ে গেছে। তুই পাস না করলো আমি তোরে পাখি বানায় উড়াই দিমু ঘর থেকে। মা, এটা ফেল না, এটা হইলো অভিজ্ঞতা। গাইস, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, নাও করতে পারো, তোমার ইচ্ছা।